মৃত্যুর 40 দিন আগে মানুষ যে 3টি স্বপ্ন বারবার দেখে, এই স্বপ্নগুলাই আপনাকে বলে দিচ্ছে আপনার দুনিয়ার জিন্দেগি শেষ। এই স্বপ্নগুলাই আপনাকে মেসেজ দিচ্ছে দুনিয়ার হায়াত আর আপনার বেশি দিন বাকি নাই, সীমিত কিছুদিনের ভিতরে আপনাকে কবরের জগতে চলে আসতে হবে। কিন্তু এই সিগন্যালগুলা দেখার পরও তারপর আমরা বুঝি না, মানুষকে বলতেও পারি না। কেন জানেন? আল্লাহ পাক সেই বিষয়গুলো আপনার মাঝে ভুলায় রেখে দিয়েছেন। এই মৃত্যুর 40 দিন আগে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমন এমন স্বপ্ন তাকে দেখায়। কিন্তু আমরা এই স্বপ্নগুলা বাস্তবতা কেমন জানেন? আমরা রাতের বেলা স্বপ্ন দেখার পরে দিন যখন হয়ে যায় তখন আমি কি দেখলাম রে, এগুলো আমাদের মিস্টেক হয়ে যায়, বা অনেক সময় আমরা বলতেও পারি না, এগুলো ভুলায় রাখে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে স্বপ্নের সম্রাট ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নের যুগের একটা সম্রাট ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের সম্পর্কে খুব ভালো ভালো ধারণা রাখতেন। মানুষ ওনার কাছে স্বপ্নের কথা বলতেন। আল্লাহ তাআলার পয়গম্বর ইউসুফ নবী তাদেরকে স্বপ্নের তাবিরগুলো দিতেন, যা বলতেন তাই হতো। কারণ তিনি হচ্ছেন আল্লাহ পাকের পয়গম্বর। আল্লাহ পাকের পয়গম্বর যারা, তারা মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে না, আল্লাহ প্রদত্ত কথাগুলাই মানুষের সামনে উপস্থাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের পরে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন ভালো জানতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন খুব ভালো জানতেন, স্বপ্নের ভালো তাবির করতেন। এ মুসলমান, তারপরে হলো আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্নের সম্রাট যাকে বলা হয়, উনি কিন্তু ভালো স্বপ্ন জানতেন। এ মুহাম্মদ ইবনে সিরিন বলেন, মৃত্যুর 40 দিন আগে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নগুলা বারবার মানুষকে দেখানো হয়। হে আল্লাহ তাআলার বান্দা, এই স্বপ্নগুলা তুমি রাতের বেলা দেখো, তারপর তুমি বলতে পারো না, এর মানে হচ্ছে আল্লাহ পাক এইগুলাকে তোমাকে ভুলায় রাখেন। লাইন আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা হলো এমন একটা বিষয়, মৃত্যু 1 সেকেন্ড আগেও কিন্তু মালাকুল মাউত আজরাইল কিন্তু আমার আপনার কাছে আসবে না, আবার 1 সেকেন্ড পরেও আসবে না। লাইন আখারতানি ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল, নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই আপনার মৃত্যু হবে তখনই কিন্তু মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসবে। নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত চলে আসবে। বন্ধু মুহাম্মদ ইবনে সিরিন বলেন, তখন মানুষ কিন্তু 40 দিন আগে 3টা স্বপ্ন বারবার দেখে। 1 নাম্বার হলো, যদি আপনি দেখেন আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে বারংবার ডাকতেছে, তুমি আমার কাছে আসো। যে আত্মীয় স্বজন পৃথিবীর জমিনে বেঁচে নাই, তারা কবরের জগতে চলে গেছে, তারা যদি আপনাকে স্বপ্নের মাধ্যমে বারবার যদি আপনাকে ডাকে, তাহলে বুঝতে হবে ও আল্লাহ তাআলার বান্দা, ও অচিরে কিছু দিনের ভিতরে তাদের সাথে তোমার মুলাকাত হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, স্বপ্ন দেখার পর একটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, বাস্তবতাও হতে পারে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন বলেন, যখনই আপনি রাতের বেলা যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে যদি আপনি এমন স্বপ্ন দেখেন যে এক দেশ থেকে আরেক দেশে আপনি ফ্লাইট করেছেন, আরেক দেশে আপনি যাচ্ছেন, বেঈমানে হোক, হেলিকপ্টারে হোক অথবা রকেটের মাধ্যমে হোক, আপনি এক দেশ থেকে আরেক দেশে রূপান্তরিত হচ্ছেন, তাহলে বুঝতে হবে দুনিয়ার জগতের হায়াত আপনার শেষ হয়ে যাচ্ছে। দুনিয়ার জগৎ থেকে আপনি আখিরাতের জগতের দিকে নিয়ে যাচ্ছে। মানে রাতের বেলা আপনি স্বপ্নে দেখলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি চলে যাচ্ছেন, এর মানে হচ্ছে
দুনিয়ার প্রান্তের হায়াত আপনার শেষ, আপনি কবরের প্রান্তে চলে যাচ্ছেন। 3 নাম্বার হলো রাতের বেলা যখন আপনি ঘুমাইলেন, মুসলমান বন্ধুগণ, উলামায়ে কেরাম তারা বলেন সবচাইতে বেটার স্বপ্ন হলো, সবচাইতে ভালো স্বপ্ন হলো বান্দা যখন ওযু করে আসার নামাজ পড়ার পরে, ওযু করার পরে বান্দা যখন ঘুমিয়ে যায়, ওই স্বপ্নটা দেখে যেটা শেষ রাত্রে দেখানো হয়। কারণ উলামায়ে কেরাম বলেন শেষ রাত্রে স্বপ্নটা বাস্তবতা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হয়। ও বন্ধু, আপনি যদি 3 নাম্বারে যে স্বপ্নটা হলো আপনার হাতের মাঝে একটা সুন্দর একটা পাখি আছে, এই পাখিটা আপনার হাত থেকে যখন উড়া দিয়ে যখন চলে যাচ্ছে, এর মানে হলো ও বন্ধু অল্প কিছুদিনের ভিতরে আপনার রূহটা আপনার বডি থেকে বিদায় হয়ে যাবে। এই 3টা স্বপ্ন যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে দুনিয়ার জিন্দেগির হায়াত আপনার শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। থাকতে পারবো? কি বলেন আপনি, থাকতে পারবেন? থাকা সম্ভব না। কবে সুখ হাই কবে দুঃখ হাই, এহে কা নামে দুনিয়া হাই। দুনিয়াতে কখনো সুখ আবার কখনো দুঃখ, দুনিয়াতে কখনো হাসি কখনো কান্না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সাকসেস বানাই আমার আল্লাহ কোনো মানুষকে দুনিয়াতে পাঠান নাই। ওই মানুষটাই তখনই সাকসেস হবে যখন সে জান্নাতের ভিতরে চলে যাবে। ও বন্ধু, দুনিয়াতে আমি আপনি মাত্র 60 আর 70 বছর হায়াত নামক জিন্দেগি নিয়ে দুনিয়াতে আসছি, তারপরও আমাদের কত বাহানা। আমার এই লাগবে, সেই লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে। আহারে, আমাদের অবস্থা দেখে এমনটা মনে হয় সারা জীবন আমরা দুনিয়াতে থাকবো না রে বন্ধু। মালাকুল মাউত কোন সময় আমার আপনার কাছে চলে আসে আমাদের জানা নাই। জানা আছে? কিন্তু আমাদের বাপ সাবে প্রমাণ করে মনে হয় আমরা আজীবন এই পৃথিবীতে আমরা বেঁচে থাকবো, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। তারপর আমরা এত বড়াই করি। আহা, কাটি মুমিন যারা হবে, কাটি মুসলমান যারা হবে, তারা এত বড়াই করে না। কারণ তারা চিন্তা করে, হারে এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসে তাহলে কিন্তু আমাকে কবরে যাইতে হবে। দুনিয়াতে এত লাফালাফি আমি কেন করব? দুনিয়াতে এত লাফালাফি আমার করে তো কোনো লাভ নাই। ও বন্ধু, এই জন্যে মৃত্যু করার আগে আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। আল্লাহ পাক